নমস্কার দর্শক, বসন্তকাল হচ্ছে সব ধরনের গাছে ফুল আসার সময়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গাছ হচ্ছে লেবু, বেদানা বা ডালিম এবং অবশ্যই জামরুল। বর্তমান ছাদ বাগানে অতি পরিচিত একটি গাছ আবার জামরুল। তাই আজকের প্রতিবেদন, ফুল আসার সঙ্গে সঙ্গে জামরুল গাছে আমরা এমন কি পরিচর্যা সারব যার জন্য গাছ ভর্তি আমরা জামরুল পেতে পারি। প্রথমে যে কাজটি আমাদের সেরে ফেলতে হবে সেটি হচ্ছে জামরুল গাছে ছত্রাকনাশক প্রয়োগ। কারণ জামরুল গাছ সারা বছর যেভাবেই ছিল সেখানে কিন্তু ছত্রাক লেগেছিল। ফুল আসার সঙ্গে সঙ্গে সেই সমস্ত গাছে যদি ছত্রাকনাশক স্প্রে না করি তবে কিন্তু ছত্রাকের আক্রমণে এই সমস্ত ফুল ঝরে যাবে। আর আমরা জানি জামরুল গাছের ফুল ঝরার প্রবণতা সব থেকে বেশি। তাই যে কোনো ভালো মানের ছত্রাকনাশক কিন্তু আমরা স্প্রে করে দেব। যদি আমরা সাফ বা অ্যান্ট্রাকোল ব্যবহার করি, এক্ষেত্রে ব্যবহার করতে হবে লিটারে 1.5 থেকে 2 গ্রাম 7 দিন পর পর 3 বার। দ্বিতীয় কাজটি হবে গাছে একটি ভালো মানের খাবার স্প্রে করা। বহু প্রতীক্ষার পর এ সমস্ত গাছে কিন্তু ফুল আসে, আর এখন যদি গাছ অপুষ্টিতে ভোগে সে সমস্ত ফুল কিন্তু ঝরে যাবে। তাই আমাদের ভালো মানের যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে কিন্তু স্প্রে করতে হবে। ফুল আসার পর যে মাইক্রোনিউট্রিয়েন্ট ভালো কাজ করে এর মধ্যে একটি হচ্ছে বায়োভিটা এক্স বা মুবোমিন। ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ডের মতো ভালো মানের অনুখাদ্য। যদি বায়োভিটা এক্স ব্যবহার করেন লিটারে 2 ml করে গুলে 10 দিন পর পর 3 বার ব্যবহার করে দেবেন। বা আদার্স যদি কোনো রকম অনুখাদ্য ব্যবহার করেন, প্যাকেটের গায়ে তার ডোজ লেখা আছে, সেভাবে ব্যবহার করে যাবেন। ফুল আসার পর গাছের গোড়ায় কিন্তু পুষ্টিকর খাবার অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ গাছ যদি অপুষ্টিতে ভোগে বা গাছের গোড়ায় সঠিক পরিমাণে খাবার না থাকে, সে গাছে কিন্তু অধিক ফুল আসতে পারে না, বা এলেও সে সমস্ত ফুল কিন্তু ঝরে যাবে। তাই ফ্লাওয়ারিং স্টেজে গাছের যে খাদ্যে দুটি সবথেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় খাবার। তাই এই সময় আমরা পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবারের যোগান কিন্তু গাছের গোড়ায় দিয়ে যাব। এক্ষেত্রে ওয়াটার সলিউবল পটাশিয়াম পাওয়া যায় বা ফসফরাস কিন্তু গাছের গোড়ায় ছড়িয়ে দিতে পারি। আর যারা জৈব চাষি তারা ব্যবহার করতে পারেন তরল মিশ্র জৈব খাবার। এক্ষেত্রে সব ধরনের খোসা ভিজিয়ে যে তরল সারটি তৈরি করা হয় সেটি কিন্তু গাছের গোড়ায় দেওয়া যায়। আর সব সময় খেয়াল রাখবেন সে সারের জন্য পটাশিয়ামের যোগান সঠিক পরিমাণে থাকে। তাই সে খাবারে আমরা এক্সট্রাভাবে পটাশিয়াম কিন্তু অ্যাড করতে পারি। ফুল আসার পর যে 3টি অনুখাদ্যের সব থেকে বেশি প্রয়োজন হয় গাছে, সে 3টি খাবার হচ্ছে বোরন, ক্যালসিয়াম এবং জিঙ্ক। তাই আমরা যে সমস্ত খাবার গাছের গোড়ায় ব্যবহার করব সে খাবারের সঙ্গে বোরন, জিঙ্ক এবং ক্যালসিয়াম মিশিয়ে দিতে পারি। বা যখন গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব সেখানে কিন্তু বোরন ব্যবহার করে দিতে পারি। গাছে যখন নতুন পাতা আসে, ফুল আসে, সেই সঙ্গে কিন্তু কয়েকটি সমস্যাও আসে। এর মধ্যে একটি হচ্ছে জাপ পোকা, দ্বিতীয় নম্বর হচ্ছে মাকড়সা, আর তৃতীয় নম্বর হচ্ছে এই দেখুন সাদামাছির বাসা। এরা গাছের পাতার উল্টো দিকে কিন্তু ডিম পারবে, সেই ডিম থেকে লার্ভা সৃষ্টি হবে, গাছের সবুজ অংশ খেয়ে কিন্তু গাছকে এরা দুর্বল করে দেবে। আর যে সমস্ত গাছে এই সমস্ত আক্রমণ বেশি থাকবে সেসব গাছে কিন্তু ফুল ফল সহজে টিকবে না। তাই ফুল আসার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গাছে কীটনাশক স্প্রে করতে হবে। এক্ষেত্রে ভালো কাজ দেয় প্রোফেক্স সুপার। আমিও স্প্রে করেছি, আপনারাও ব্যবহার করতে পারেন, বা ইমিডাক্লোরপিড জাতীয় কীটনাশক ব্যবহার করলেও কিন্তু ভালো কাজ হয়। যদি প্রোফেক্স সুপার ব্যবহার করবেন লিটারে 1.5 থেকে 2 ml 10 দিন পর পর 3 বার। তবে গাছের এই সমস্ত পোকা দূর হবে আর আমাদের গাছ কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে। আর যখন গাছ সুস্থ এবং সতেজ থাকবে সে সমস্ত গাছই কিন্তু অধিক পরিমাণ ফুল এবং ফল নিয়ে আসবে। শেষে বলবো, ফুল আসার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু রোদে নিয়ে আসতে হবে। কারণ ফুল আসার পর 4 থেকে 6 ঘন্টা রোদ থাকে এমন এক জায়গায় কিন্তু গাছকে রাখতে হবে। তবে সে সমস্ত গাছ কিন্তু অধিক পরিমাণে ফলন নিয়ে আসবে। তো দর্শক, জামরুল গাছ নিয়ে আজকে এই পর্যন্তই। যাদের জামরুল গাছে ফুল আসা শুরু করেছে তারা কিন্তু এই সময় এই পরিচর্যা অবশ্যই সেরে ফেলবেন।
আর যাদের গাছে এখনও ফুল আসেনি, নতুন পাতা গজাতে আরম্ভ করেছে, আপনারা কিন্তু ভালো মানের পিজিআর ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ভালো কাজ হয় বুস্টার 2 লিটারে 1 ফুটা 10 দিন পর পর 3 বার ব্যবহার করে দেবেন, বা প্যানোফিক্স লিটারে 6 থেকে 7 ফুটা 10 দিন পর পর 3 বার ব্যবহার করে দেবেন। গাছের গোড়ায় জিঙ্ক জাতীয় খাবার ব্যবহার করে যাবেন, দেখবেন চট করে কিন্তু গাছে ফুল চলে আসবে। ধন্যবাদ দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।